ফরিদপুরবাসী এটা রেকর্ড হচ্ছে, সারা দুনিয়ায় ছড়াচ্ছে। তাম পৃথিবীর মানুষদেরকে বলছি, কোরআন যেখানে নেই এটা হেদায়েতের মশাল হিসাবে আল্লাহ পাঠিয়েছেন। কি কথা বলেন না কেন? লা তুহসা আজাইবুহু ওয়া লা তুবলা গরাইবুহু ফিহি মাসাবিহিল হুদা ওয়া মানারিল হিকমা। নবীজি বলেন, কোরআনে কারীম আল্লাহ এমন ভাবে বানিয়েছেন কোনদিন কোরআনের কথা পুরাতন হবে না, কোনদিন কোরআনের কথা অম্লান হয়ে যাবে না। যখনই শুনবেন তখন নতুন মনে হবে। এটা হেদায়েতের মশাল হিসাবে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। আর বিজ্ঞানের সূর্য মিনারের ভেতরে আছে, কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে সবাইয়ের কাছে হাত পেতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই হাদিসের মূল কথা হচ্ছে, কোরআনে কারীম যেখানে নেই, কোন মানুষ যদি সেখানে যায়, তার নিয়ত যতই ভালো থাকুক না কেন, আল্লাহ কিন্তু তাকে খারাপ বানিয়ে দেবে। কারণ একটাই, কারণ এই পৃথিবীতে একমাত্র হেদায়েত দিতে পারে মানুষকে কোরআন শরীফ। এক কথা বলেন না কেন? বলেন তো, শ্বশুরকে বাবা বলা যায় আছে না নেই? হ্যাঁ, হুজুর ঘুমাচ্ছেন? ধ্যানে আছে? বলেন তো, শ্বশুরকে বাবা বলা যদি জায়েজ থাকে, নিজের বাবার সামনে যদি বারবার শ্বশুরকে আপনি আব্বা জান বলে ডাকেন, লোকে জিজ্ঞাসা করলে বলে এটা কে? বলে এটা আমার আব্বা। আর এটা আমার চাচা। আপনি বাবাকে যদি শ্বশুরের সামনে চাচা বলে ডাকেন আর শ্বশুরকে বারবার আব্বা জান বলেন, বাবার মনে দুঃখ লাগার সম্ভাবনা নেই? আরো জোরে বলেন, আছে না নেই? আল্লাহ বলেন, আমি কোরআন দিয়েছি হেদায়েত দেওয়ার জন্য, সেইটা বাদ দিয়ে তুই কেন যেখানে কোরআন নেই সেখানে গেলি? এই জন্য যেখানে কোরআন শরীফ চলে না, আপনি যদি ভালো হওয়ার নিয়তেও যান, আল্লাহ আপনাকে খারাপ বানাবে। এর বাস্তব প্রমাণ বাংলাদেশ। এদেশে 48,000 পীর আছে। নাম করাটা আপনাদের জেলায়, আমি নাম নিলাম না। মানুষ কিন্তু অনেকেই ভালো হওয়ার নিয়তে যায়, যাওয়ার পরে দেখা যায় আগে বিড়ি খেত না, এখন বিড়ি খায়। মানে ভালো হয়েছে না খারাপ হয়েছে? আমাদের কুষ্টিয়ার লালনের মাজার, মানুষ তো ভালো হওয়ার নিয়তে যাচ্ছে, আগে গাঁজা খেত না, এখন গাঁজা খায়। ও ভালো হয়েছে না খারাপ হয়েছে? কেন? কারণ কোরআন ওখানে চলে না, ওখানে বাবার নিয়ম নীতি চলে। আমার বাবা এই করেছে এই করেছে, এটা তো কাফেরদের কথা। যখন কোরআনের দিকে হাদিসের দিকে মানুষকে ডাকা হয়, হে নবী আপনি দেখবেন, ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা। ওই কাফেররা এই কথা বলবে না, আমরা আমার বাপ দাদা মুরব্বী পূর্বপুরুষের কাছে যা পেয়েছি ওইটাই আমাদের যথেষ্ট, তোমার কথা লাগবে না। এ কথা কাফেরদের। কাদের? এখন এই রোগ অনেক মুসলমানের ভেতরে ঢুকেছে। বলেন, কোরআন শরীফের কথা শোনালে বলে না, আমার বাবা এই করেছে, আমার দাদা এই করেছে। তোর বাবাই বড় হয়ে গেল। ফরিদপুরবাসী, এই জন্য আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, যেই দরবারে কোরআনে কারীম চলে না, কোরআনের নিয়ম নীতি নেই, ওই দরবার যদি আমার বাবাও প্রতিষ্ঠা করে, ওখানে আমি আর নেই। এক কথা বলছেন এখানে? ওখানে যদি আপনি বুঝে শুনেও থাকেন, না বুঝেও থাকেন, আপনাকে গোমরা বানিয়ে দেবে কে? আদাল্লাহুল্লাহ, আমি আল্লাহ নিজে বানাবো। হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছেন। সে আল্লাহ যদি এ কথা বলে আমি তোকে খারাপ বানাবো, আপনাকে হেদায়েত দিতে পারে এমন কোন বাবা আর দুনিয়ায় আছে? দ্বিতীয় পয়েন্টটা বলবো, নাকি আন্দাজে অন্যদিকে নিয়ে চলে যাবেন? যেই দরবারে কোরআন নেই, ওখানে গেলে যদি আপনাকে আল্লাহ খারাপ বানিয়ে দিতে পারে, এই বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, যেই দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওখানে যদি কেউ ভালো হওয়ার নিয়তেও থাকে, তাকে খারাপ বানাবে কে?
আর আজকের মাহফিলে রোদের ভেতরে এসে শুধু বসে থাকা না, সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে। যেই দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওটা যদি আমার বাবাও তৈরি করে ওই দলে আমি নেই। কারা কারা পারবেন কথা রাখতে দেখে আন্দাজ হাত তুলবেন না, সমস্যা আছে কিন্তু। যারা পারবেন তারা তোলেন, দেখেন তো হাত তোলেনি কে? ওই যে ওইটা হাত না তুলে বগলের ভেতর দিয়ে আছে। আলহামদুলিল্লাহ, ওয়াজ হয়ে গেছে। এছাড়া আবার কি ওয়াজ করবে? আপনি কোন আলেম নিয়ে আনবেন বলেন তো? এছাড়া ভালো ওয়াজ আছে আর দুনিয়ায়? যেখানে কোরআন শরীফ নেই এখানে আমরা নেই, তাহলে এই দেশে তো কোরআন ছাড়া আর অন্য কিছু থাকার কথা। আমি জানি এবার অনেকের মন খারাপ হয়ে যাবে, মনে করবো কি বলে ফেললাম, আর কি করতে হাত তুললাম, আমি তো মুনাফিক হয়ে যাব। আমি আপনাকে বাঁচাতে চাইলাম। আমি দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন। দুইটা তিনটা পাপ আছে দুনিয়ায়, যেগুলো করলে ডবল ডবল শাস্তি আল্লাহ দেবে। সূরা ফুরকান 68 নম্বর আয়াতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। এক নম্বরে রহমানের বান্দা যারা, তারা কখনো আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না। যদি আল্লাহর সাথে অন্য কাউকে তারা ডাকে, তাদের শাস্তি হবে ডবল। এরপরের আয়াতে আছে 69 নম্বর আয়াত, ইযাফু লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ। রব্বুল আলামিন বলেন, তাদের শাস্তি আমি ডবল দেব যারা আমার সাথে অন্য কাউকে জুড়ে দেয়। এটা সারা বাংলাদেশে না হলেও এই জেলায় হয়। যা বলছি সবই তো এই জেলায় যাচ্ছে। সাথ আমি করবো কি? নাকে কোরআন শরীফ বাদ দিয়ে বাবার কাহিনী শুরু করব? দেখেন তো, যেটাই বলছি সবই এই জেলায়। কোরআন ছাড়া দরবার চলে এই জেলায়। আল্লাহ পাক ডাকে, আল্লাহর ডাকের সাথে অন্য কাউকে ডাকে, তাও এই জেলায়। নাকি বেশি বলে ফেললাম? জিকির করতে হলে এটা ইবাদত হিসাবে করবেন। আর শব্দ হিসাবে আমি 4টা পেয়েছি জিকিরের, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এর বাইরে জিকিরের শব্দ নেই। যদি কেউ নতুন করে কোন শব্দ দিয়ে জিকির করতে চায়, কত জিকির বাংলাদেশে দেখি বানানো জিকির চলে। ইয়ালি বাবা, শাহ আলী বাবা, খাজা বাবা, দয়াল বাবা, কেল্লা বাবা, ফতে বাবা। কোথায় পেয়েছেন ভান্ডামি? জেলখানায় থাকাকালীন একজন আসামি পেয়েছিলাম, ওই যে নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি মামুন। 25 বছর ছিল জেলে, আমার সাথে 3 বছর ছিল। মাঝে মাঝে দেখতাম রাত 2:30 3টায় আমরা উঠি তাহার জিকির করার জন্য। তার সে জাত মতো জিকির করলে তো হয়, উঠেই শুরু করবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কি গো, মাওলানা মামুনুল হক আর আমি থাকতাম যেহেতু এক জায়গায়, একদিন ডাকলাম, ভাই এদিকে আসেন। কি জিকির করেন আপনি? রাসূলের ইশকে। ও ইশকে, এই জিকির আপনাকে শিখিয়েছে কে? হুজুর। 8 রশির মুরিদ তিনি জেলে ছিল, সে আমাকে এই জিকির শিখিয়েছে যে রাসূলের ইশকে যদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিকির করো, তাহলে তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবা। তুমি জিকির করো এই জেল থেকে বের হওয়ার জন্য। যাই হোক, আপনাকে যে শিখিয়েছে সে হয়তো জানে না, অথবা জানলেও ভুল জানে। জিকির ইয়া রাসূলুল্লাহর কোন জিকির দুনিয়ায় নেই। জিকির হবে আল্লাহর নামে। আরো জোরে বলেন, জিকির হবে কার নামে? আর রাসূলের নামে আপনি দরুদ পড়তে পারেন। রাসূলের নামে কি? সুতরাং মুসলমানেরা সাবধান, আজকে থেকে আল্লাহ বাদে আর কারো নামে জিকির করা। সুতরাং আমার তাহেরি ভাই যদি আপনাকে শেখায় যে কেল্লা বাবা, ফতে বাবা, দরকার হয় যেখানে পারেন সেখানে মারবেন। উনি যে জাহান্নামে যাচ্ছে, ডবল শাস্তি পাবে। আপনাকেও নিয়ে যেতে চাই। ফরিদপুর বাংলাদেশের ভেতরে একটা শিক্ষিত জেলা, সচেতন মানুষ আপনারা, কোন কারণে ওর সাথে আপনি জাহান্নামে ডবল শাস্তি পাবেন?
তাহলে আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া যায় না যে আল্লাহ ছাড়া কারো জিকির আর করব না। বলেন বলেন। এই পৃথিবীতে সবচাইতে বড় জিকিরের আলোচনা আল্লাহ যেখানে দিয়েছেন তার নামেই কোরআন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অবশ্যই আমি আল্লাহ এই জিকির নাজিল করেছি, আর এই জিকিরের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। সুতরাং জিকির মানে যদি করতে জানতে কোরআন পড়েন, কোরআনে কারিম পড়েন, বসেন, আপনার জীবন পাল্টিয়ে যাবে। আগেকার জামানার পীর সাহেবরা যারা ছিল এই দেশে ইসলাম প্রচার করত, তাদের কাছে আমরা গেলে আমাদেরকে কোরআন শরীফ তুলে দিত যে এইটা পড়েন, আল্লাহকে পেয়ে যাবেন। কথা বলে না কেন? আর এখন আর তাদের দরবার থেকে কথাগুলো আর আসে না। এখন গেলে জিকির দিয়ে দেয় হো হো আন্দাজে। হো হো কোন জিকির আছে? আমি আবার বলছি, জিকির একটা ইবাদত। যদি কেউ করতে চান চারটা শব্দ দিয়ে করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কথা বোঝা গেছে না? ঠিক আছে। তাহলে যে পর্যন্ত বললাম এ পর্যন্ত সামারাইজ এইটা আছে, আল্লাহ বাদে অন্য কাউকে তার সাথে জুড়ে দেওয়া। বলেন বলেন। 2 নম্বরে, কোরআন যেখানে নেই ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে, ওই দরবারে আমি নেই। কোরআন যেই দলে চলে না, ওই রাজনৈতিক দল যদি প্রতিষ্ঠা আমার বাবাও হয়, আমি ওই দলে নেই। এটা ঠিক রাখতে পারবেন? এ মাহফিল সাকসেস ইনশাআল্লাহ। আর যদি না, সামিয়ানার নিচে যা ছিলাম তাই বের হয়ে গেলে। সুলাইমান নবী একবার জিনদেরকে বলেছিলেন যে একটা মসজিদ বানাও। ওরা মসজিদ কমপ্লিট করার পরে আবার ভাঙ্গা আরম্ভ করেছে। সুলাইমান নবী এসে দেখে মসজিদ ভেঙে শেষ। ওই মসজিদ বলে ভেঙে ফেলিছে। ভাঙলে কেন? আপনি তো বলেন নিজে মসজিদ বানানোর পরে কি করা লাগবে। চিন্তা করলাম কাজ কাম যখন নেই আবার আর একটা কাজ করি। সুলাইমান নবী বললেন ঠিক আছে, তোমরা মসজিদ এবার বানাও, আর বানানো শেষ হয়ে গেলে একটা কুকুরের লেজ সোজা করবা। মসজিদ বানানোর পর একটা কুকুর নিয়ে এসেছে, যেই টানাটানি করে লেজ ধরে লম্বা হয়ে যায়, যেই ছেড়ে দেয় আবার কাছে যায়। বলে এভাবে হবে না, তেল মোবাইল নিয়ে আয়। তেল মোবাইল দিয়ে টানে, লম্বা হয়, যেই ছেড়ে দেয় আবার কাছে যায়। জিনেরা বলছে কি কুকুর, এ কুকুরের কি লেজ, আরে কি দায়িত্ব দিল আমাদের। যত টানি লম্বা হয়ে যায়, ছেড়ে দিলেই কাছে যায়। ঠিক জানো ওই পালানো মহিলার মতো। কথা বলছে না? যে একটু উচ্চ বাচ্চা হয়তো একটু রাস্তায় আসতো, যে আবার আমরা নরম হয়ে যেতাম, ছাতা যা ছিল আগে তাই। এইভাবে হবে না, বাঁশ নিয়ে আয়, জায়গা মতো বাঁশ দে, টাইট করে সোতা দিয়ে বেঁধে রাখ। বেঁধে রেখেছে 2-3 দিন, একাধারে দেখে সোজা হয়ে গেছে, যেই ছেড়ে দেয় আবার যা ছিল তাই। সুলাইমান নবী এসে বলছে কি কি করো? বলছে হুজুর আমরা টানা টানিতে ব্যস্ত। কিসের টানা টানি? কি কুকুর, এটা ডিজিটাল কুকুর, এত টানি লম্বা হয়ে যায়, ছেড়ে দিলেই কাছে যায়। হযরত সুলাইমান বলে এই জন্যই তো দায়িত্ব দিয়েছি। আমাদের চরিত্র মনে হয় ঠিক হয় কুকুরের লেজের মতো হয়ে গেছে। এদেশে আলেমরা এত কিছু বোঝায়, বোঝেও, বোঝার পরে যখন দেখে না আবার যা ছিল তাই। কথা বলে না কেন? আমরা কি এরকম কুকুরের লেজ মার্কা হব? সাহাবীরা বলতো আমরা শুনলাম আর মেনে নিলাম, আমরা এই চরিত্রের হব। যখন নাযিল হচ্ছে, নবীজি ডাক দিলেন নিজের মেয়ে ফাতেমাতুজ জাহরাকে, হাসান হোসাইনকে, নিজের ফুফু সাফিয়াকে ডাক দিয়ে বললেন দেখো এই মাত্র কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, কুল মা কুনতু বিদআ